হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা ঈদের মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সো কালকে যাদের বাংলাদেশে ঈদ তারা আমার আজকের মেকআপ টিউটোরিয়ালটা দেখতে পারবেন। ঠিক আছে, এই জন্য সকাল সকাল আপলোড দিয়ে দিলাম আগের দিন। প্রথমে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম, অ্যান্ড লিপ বাম অ্যাপ্লাই করার পরে আমি আমার লেন্স পরে নিলাম। এটা একদমই পাওয়ার লেন্স ছাড়া আমি মোটামুটি চোখে দেখি না। সো মেকআপের আগে অলওয়েজ আমি ক্লিন হাতে আমার লেন্স অ্যাপ্লাই করে নিই, অ্যান্ড তারপরে আমি আইব্রো করে নিয়েছি। এখানে আমি আইব্রোর জন্য একটা আইব্রো পেন্সিল ব্যবহার করেছি, খুবই থিন একটা পেন্সিল, সেটা আমি ইউজ করেছি। অ্যান্ড এটা শেড হচ্ছে ব্রাউনের দিকে। ওই শেডটা দিয়ে আমি প্রথমে আইব্রো ড্র করে দেন স্পুলি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিয়েছি। এবার আমি এলফের ছোট একটা প্যালেট থেকে একটা ব্রাউন শ্যাডো নিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। একটা কনসিলার দিয়ে আমি আমার আইব্রোকে কার্ভ আউট করে নিচ্ছি, অ্যান্ড একই সাথে তোমরা দেখতে পাচ্ছ কনসিলারটা দিয়ে আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে যেটা হবে, আমি যে আই মেকআপটা করবো, আই মেকআপের জন্য সুন্দর একটা বেস হবে। আমার আই লিড অয়েলি হয়ে যাবে না, ক্রিজ হয়ে যাবে না, অ্যান্ড আই মেকআপ অনেক লম্বা সময় থাকবে। এখন আমি কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, পাউডার দিয়ে সেট করে নিলাম। আর এখানে আমি হুদা বিউটির ডেজার্ট ডাস্ক প্যালেটটা ব্যবহার করব। প্রথমে একটা ডার্ক অরেঞ্জ শেড আমি ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করলাম। ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি দুই চোখেই, তোমরা দেখতে পাচ্ছ। আর এটার জন্য আমি একটা বিগ ফ্লাফি ব্রাশ অ্যাপ্লাই করছি। সো এই ধরনের ট্রানজিশন কালার বা লাইটার কালারগুলো অ্যাপ্লাই করার সময় বা ভালোভাবে ব্লেন্ড করার সময় তোমরা এই ধরনের বিগ ফ্লাফি ব্রাশ ইউজ করবে, ঠিক আছে? এরপর ওই সেম প্যালেট থেকে একটা পিঙ্কিশ রেড শেড নিচ্ছি, যেটা কিনা অনেকটাই আমার জামার সাথে মোটামুটি ম্যাচ করে অলমোস্ট। এবং এটাকে তোমরা দেখতে পাচ্ছ একটু আইলাইনার স্টাইলে আমি আমার হাফ লিডে অ্যাপ্লাই করেছি, উপরের দিকে মোটামুটি একটা উইংয়ের মতো, অ্যান্ড দেন আমি ব্লেন্ড করছি। এতে যেটা হবে, আমার চোখের শেপটা একটু ক্যাটাই টাইপের হবে। এখন আমি একটা কাজল পেন্সিল নিচ্ছি, জেল লাইনার, সেটা দিয়ে আমি আমার চোখের দুপাশে একটু অ্যাঙ্গেল করেই আমি বলবো উইং অ্যাপ্লাই করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ উইংটা আমি খুব ইজিলি অ্যাপ্লাই করছি। আমি আইলাইনার ব্যবহার করতে খুব পছন্দ করি, লিকুইড লাইনার। বাট আজকের এই মেকআপটা আমি করেছি একদম সহজভাবে, যাতে যারা আইলাইনার দিতে নাও পারো তারাও যাতে এই লুকটা ক্রিয়েট করতে পারো। এখন আমি টাইট লাইনেও একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। সো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটু অদ্ভুত লাগছিল কাজলটা, বাট এখন আমি যেটা করবো, ছোট একটা স্মাজার ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে স্মাজ করে দিব। এইভাবে টেনে টেনে স্মাজ করলে খুব সুন্দরভাবে স্মাজ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি ওই প্যালেট থেকেই একটা রেডিশ শিমারি কালার প্রথমে অ্যাপ্লাই করছি আঙুল দিয়ে শিমার অ্যাপ্লাই করলে খুব সুন্দর পে অফ হয়। অ্যান্ড দেন আমি একটা রোজ গোল্ড কালার অ্যাপ্লাই করছি, অনেকটা লাইক পিঙ্কিশ টাইপের, সত্যি কথা। সো এরপরে আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি। আমি এখানে অ্যাপ্লাই করছি হাইলুরনিক অ্যাসিড, কারণ আমার স্কিন খুব ডিহাইড্রেটেড, আর মেকআপের নিচে হাইলুরনিক অ্যাসিড খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে আমি আমার পছন্দের এমব্রয়লিসের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি অ্যাজ এ প্রাইমার। অ্যান্ড এরপরে আমি অ্যাপ্লাই করছি মোস্ট ইম্পর্টেন্ট দিনের বেলার জন্য, সেটা হচ্ছে সানস্ক্রিন। সো এখানে আমি একটা জেল বেস সানস্ক্রিন ব্যবহার করছি। বাই দ্য ওয়ে, আমার নেক্সট মেকআপ ক্লাস কিন্তু শুরু হবে 13, 14, 15 তারিখে অনলাইন ক্লাস, বেসিক টু অ্যাডভান্স, একদম ডিটেলসে শেখার জন্য 2 ঘন্টা করে ক্লাস, 3 দিনের। তোমরা কিন্তু জয়েন করতে পারো। ইনবক্স করবে তোমরা আমার পেজ শাহনাজ শিমুল, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, বা তোমরা আমাকে ইমেল করতে পারো, বা আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ইনকোয়ারি করতে পারো। যাই হোক, এখানে আমি কনসিলার, একটা ডার্ক কনসিলার অ্যাপ্লাই করেছি কালার কারেক্টারের জন্য। ওটা সেট হতে দেওয়ার পর আমি একটু আইব্রো জেল অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি আরেকটা কনসিলার অ্যাপ্লাই করছি, দুটোই আমার স্কিনের থেকে একটু ডার্কার শেড। এটা আমি অ্যাপ্লাই করছি কালার কারেক্টিংয়ের জন্য। আঙ্গুল দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি দুটো লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। একটা হচ্ছে বিউটি ক্রপের পিচ কালার, আর একটা হচ্ছে এলফের ডাস্টি রোজ। দুটো প্রায় সিমিলার বাট মোর লাইক পিচ অ্যান্ড রোজি টোনের দুটো। সেটাকে আমি আঙ্গুল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কি খেয়াল করছো, এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি এস্টে লডারের ডাবল ওয়্যার ফাউন্ডেশন সেটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে ডন। অ্যান্ড এই জিনিসটা আমি কেন করছি জানো? যাতে আমার লেয়ার এক্সট্রা না হয়, এই জন্য আমি ফাউন্ডেশনটা এখন দিচ্ছি। আর তোমরা খেয়াল করলে দেখবে আমি আমার চোখের নিচে ফাউন্ডেশন না দিয়ে লাইট কালারের কনসিলার দিয়েছি, যেখানে যেখানে হাইলাইট করি, আর ফেসের বাকি অংশে ফাউন্ডেশন দিয়েছি, আর ব্লাশের জায়গাটায় আমি কিছুই অ্যাপ্লাই করিনি। আর এখন যেহেতু বিভিন্ন দেশে অনেক গরম চলছে, স্পেশালি বাংলাদেশে, এই জন্য আমি জাস্ট এই এক লেয়ারের বেস মেকআপটা তোমাদেরকে দেখালাম। লেয়ারের পর লেয়ার বেস মেকআপ লাগবে না। যাই হোক, খুব ভালোভাবে আমি এখানে আমার ড্যাম্প বিউটি স্পঞ্জ সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ড্যাম্প বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর স্মুথ ব্লেন্ডিং হবে। আসলে আমি শাওনের বাসায়, মানে আমার ছোটো ভাইয়ের বাসায় আছি, ঈদ করতে এসেছি। সত্যি কথা, সারাদিন দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করে
এই ভিডিও করার বা এডিট করার টাইম হয় না। যাই হোক, আমি এখানে দ্য বিউটি ক্রপের পিচ নামে এই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে যেখানে আমার পাউডার দিয়ে সেট করতে হবে। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তোমরা ফুল ফেসেই পাউডার দিয়ে সেট করবে। আমি এখানে ফুল ফেসে পাউডার দিচ্ছি না, কারণ আমার স্কিন ড্রাই টু কম্বিনেশন। এখানে আমি একটা ব্রাউন জেল লাইনার নিয়ে চোখের নিচে অ্যান্ড বটল লাইনে অ্যাপ্লাই করছি। আমি ব্ল্যাক অ্যাপ্লাই করিনি, কারণ আমি খুব বেশি ড্রামাটিক আই লুক চাচ্ছিলাম না। আমি মোর লাইক সফট ক্যাটাই টাইপের একটা লুক চাচ্ছিলাম। স্মাজার ব্রাশ দিয়ে আমি স্মাজ করে নিলাম। এখানে ফোকাস হয়নি আসলে, আই এম সরি। অ্যান্ড দেন একদম লাইট কালারের একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এখানে আমি আমার খুবই খুবই পছন্দের এসেন্সের মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে, অ্যান্ড তারপরে আপার ল্যাশে, মানে ল্যাশে। দেখছো আমি কথাই বলতে পারছি না। এখন অ্যাকচুয়ালি বাজে রাত 1:30 অ্যান্ড আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে আমি ভোরবেলা ভিডিওটা আপলোড করে দিতে পারি। সো আমি আপলোড করে ঘুমাতে যাব। ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি মেকআপ চ্যানেলে অ্যাটলিস্ট সপ্তাহে একটা করে মেকআপ টিউটোরিয়াল দেওয়ার। আর এখানে তোমরা চাইলে ফলস ল্যাশ অ্যাপ্লাই করতে পারো। আমি ফলস ল্যাশটা একদমই স্কিপ করে গিয়েছি, কারণ যেহেতু আমি ড্রামাটিক মাস্কারা অ্যাপ্লাই করেছি আর আমার আই লুকের সাথেও ফলস ল্যাশের দরকার ছিল না। বাট তোমরা আরেকটু ড্রামাটিক লুক নিতে চাইলে প্লিজ গো ফর ইট। আমার কাছে এসেন্সের এই মাস্কারাটাই আসলে মনে হয় যে অনেক এনাফ। যাই হোক, ইভেন আমার স্ট্রেট আই ল্যাশেস। এরপরে আমি একটা ব্রাউন কালার লিপ পেন্সিল দিয়ে লিপ ড্র করে নিয়েছি। এই লিপ লাইনারটা আমি একটা সেট হিসেবে কিনেছিলাম শিন থেকে, সো এই জন্য আলাদাভাবে কোনো নাম বলতে পারছি না। ওখান থেকে একটা ব্রাউন কালারের আর কি লিপ লাইনার। দেন আমি শার্লেট টিলবারির পিলো টক লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম। এখানে ম্যাকের চিকি বিটস ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব নাইস কোরাল শিমারি একটা হ্যাঁ কী বলবো, হাইলাইটার না, ব্লাশ। অ্যান্ড আমি ম্যাকের গিভ মি সান ব্রঞ্জারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের অনেক অংশেই। এটা তোমরা অ্যাভয়েড করে যেতে পারো যদি ট্যান লুক না চাও। আমি একটু ট্যান গ্লো চাচ্ছিলাম, এই জন্য আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কোনো কন্ট্রোল করি না, বুঝতেই পারছো আমার ফেস এতটা পাতলা, এখন কন্ট্রোল করা লাগে না। এখানে আমি গ্রিপিং সেটিং স্প্রে অ্যাপ্লাই করছি। এলফের মেকআপ অনেকক্ষণ লম্বা থাকে। অ্যান্ড দেন আমি ম্যাকের সফট অ্যান্ড জেন্টেল হাইলাইটারটা অ্যাপ্লাই করছি, যেটা কিনা আসলেই সফট অ্যান্ড জেন্টেল, মানে তোমরা কালারেই বুঝতে পারবে। আমার ফেসের হাই পয়েন্টসে আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। আর এই টিপসটা আমি এক্সট্রা দেখিয়ে দিচ্ছি যাদের অয়েলি স্কিন তাদের জন্য। একদম মেকআপ শেষে তোমরা ট্রান্সলুসেন্ট পাউডারের একটা লেয়ার দিবে, ট্রান্সলুসেন্ট, ওকে, যাতে তোমাদের মুখের অয়েলটা এক্সট্রা সময় পর্যন্ত কন্ট্রোল থাকে। এখানে আমি যে কানের দুল পরে নিয়েছি, এটা চায়না মার্টের কানের দুল, লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড এই তো তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ার, আমি হেয়ারটাকে পরে কার্ল করে নিয়েছি। আর এখানে আমি যে জামাটা পরেছি, এই জামাটা তোমরা শাহনাজ ওয়ার্ড্রব থেকে প্রি অর্ডার করতে পারবে। জামাটা অ্যাজ এ কোয়ার্ড ম্যাচিং পাজামার সাথে। বাট আমি আসলে একটা অন্য ড্রেসের জামার ওড়না আমি আমার এই মসলিনের কোয়ার্ডের সাথে পরেছিলাম, তো আমার কাছে ভালোই লাগছিল। এই ছিল আমার ঈদের মেকআপ টিউটোরিয়াল। দেরিতে হলেও আমি দিয়েছি, সো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। প্লিজ রিকোয়েস্ট থাকলে জানিও, আমি চেষ্টা করব সেভাবে করার। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।